গুড মর্নিং। গুড মর্নিং এখন, হ্যাঁ? মর্নিং আছে। ঘুম থেকে তো উঠলি একটু আগেই। ঘুম থেকে উইঠা চোখের মধ্যে জল দিতে, দিতে দৌড়াইতেছিলি। কি বলিস ইউনুস? আ না ইউনুস কাউন্ট করে আসতেছিল বলতো? ব্রাশ করতে, করতে আসতেছিল। তো ইউনুস বাঁ হাতে ব্রাশ করে না? এই তো। ইউনুসের ছবিটা কিন্তু সেই ছিল। একদম। তো আজকের লেকচার আমরা স্টার্ট করি। আজকে আমাদের ইউনিট 2 এর চ্যাপ্টার নাম্বার 3 স্টার্ট করব, হ্যাঁ? চ্যাপ্টার কি হচ্ছে? তড়িৎ শক্তি এবং তড়িৎ ক্ষমতা। তো হেডিং দিয়ে তড়িৎ শক্তি, তড়িৎ ক্ষমতা। তড়িৎ শক্তি এবং তড়িৎ ক্ষমতা। তড়িৎ শক্তি মানে কি? ইলেকট্রিক্যাল এনার্জি, তাই তো? এনার্জি। আর ক্ষমতা মানে কি হচ্ছে? ইলেকট্রিক্যাল পাওয়ার। তাহলে আমরা কি, কি পড়বো এখানে হচ্ছে এনার্জি আর পাওয়ার সম্বন্ধে পড়বো। অর্থাৎ তোদের শরীরের মধ্যে কতটা এনার্জি আছে সেটাও জানার চেষ্টা করব এবং এনার্জি থাকার পর ক্ষমতা কত আছে সেটাও জানার চেষ্টা করব। তোরা যদি রোবট হইতিস, মানে ইলেকট্রিক্যাল হইতিস। কিন্তু এই চ্যাপ্টারে তোরা যেহেতু মানুষ, মনে হয় না তোরা মানুষ? কার, কার মনে হয়? সবার মনে হয় মানুষ? ওকে, অপূর্বর মনে হইতেছে না মানুষ এইটা। তাহলে অপূর্বর শরীর নিয়ে এখানে আলোচনা করব। ওকে? তো এবার শোন, এই চ্যাপ্টার খুবই একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার পড়তে যাইতেছি। বাচ্চা মানুষের বাচ্চামি চ্যাপ্টার। কতটুক দেখ, তাহলে আমরা আজকে কি করব? একটা ইলেকট্রিক্যাল সার্কিট নেব। সেই সার্কিটে কেমন করে আমরা কি করতে পারি? শক্তি বের করতে পারি এবং কেমন করে ক্ষমতা বের করতে পারি এটাই আমরা জানার চেষ্টা করব। তাহলে কথা না বাড়ায় এখানে শুরু করি। কয়টা ইম্পোর্টেন্ট জিনিস মাথায় রাখিস যে আমাদের কাছে কি আছে? একটা ব্যাটারি আছে। ব্যাটারি বা সেল আছে। তাহলে ব্যাটারি বা সেলের কাজ কি? এতটুকু মাথায় রাখিস। ব্যাটারি বা সেলের কাজ তড়িৎ আধান তৈরি করা না। মাথায় রাখিস ব্যাটারি বা সেল কোনদিন কোন তড়িৎ আধান তৈরি করতে পারে না। ওকে? এতটুকু মাথায় থাকবে। কিন্তু ব্যাটারি বা সেল কি করতে পারে? কোন একটা তারের মধ্যে থাকা তড়িৎ আধানগুলোকে কি করতে পারে? মুভ করতে সাহায্য করে। এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাইতে কি করে? সাহায্য করে। এই জিনিসটা মাথায় থাকবে। তাহলে যদি তোর কাছে এমন একটা ব্যাটারি থাকে, দেখ ব্যাটারিকে কেমন করে চিহ্ন দেই? একদিকে প্লাস একদিকে কি আছে? মাইনাস আছে। তাহলে প্লাস থেকে কি হবে? প্লাস থেকে তড়িৎ ক্ষেত্র সব আ তো কারেন্ট কি হবে? বের হবে। তাহলে কারেন্ট বের হবে, কারেন্ট বের হয়ে কি করতেছে? এমন করে কোন একটা ব্যাটারির সাথে কোন বাল্ব-টাল্ব কিছু তো লাগা থাকবে এমন করে। আছে না? কিছু বাল্ব, রোদ-টোদ কিছু থাকবে। এখানে দেখ, এখানে যদি রোদ মানে কি হচ্ছে? বাল্ব আছে। তো একটাই কাজ এই এটা জিনিস মাথায় রাখিস যে এটা একটা ব্যাটারি। ব্যাটারির ভোল্টেজ কত ধরলি? ভি ভোল্টেজ ধরলি, এইদিকে তাহলে কত ভি থাকবে, এইদিকে কত থাকবে? 0 থাকবে। তাহলে এইদিকে যদি ভি ভোল্টেজের ব্যাটারি দেয় সেটার ভিতর দিয়ে কি যাবে? কারেন্ট যাবে। কারেন্ট যাবে মানে আধান কি করবে? এক জায়গা থেকে আরেক জায়গায় কি করবে? আধান পাস করবে। এতটুক। আধান গেলেই তো তাকে কি বলি আমরা? কারেন্ট বলি। তাহলে ব্যাটারি বা সেলের কাজ কি? মাথায় রাখিস সেলের কাজ কি হচ্ছে? তড়িৎ আধান, তড়িৎ আধান তৈরি করে, তৈরি করে না। এটা ইম্পোর্টেন্ট একটা পয়েন্ট মাথায় রাখিস। আরেকটা কাজ এটা কি হচ্ছে? কিন্তু মাথায় রাখিস তড়িৎ আদানকে এক জায়গা থেকে আরেক জায়গায় কি করতে পারে? চলাচলে সাহায্য করে। তাহলে তড়িৎ আধানকে মুভ করতে সাহায্য করে। এতটুকু মাথায় থাকবে। আর আমি কির্চফস ল পড়ানোর সময় কি বলছি? যেখান থেকে যত কারেন্ট বের করবে ওইখানে কত দিবি? অতই দিবি। কারেন্ট, তাহলে এইখানে যদি I কারেন্ট যায় এইদিকে ভিতরে কত ঢুকবে? I ই ঢুকবে। অর্থাৎ এইদিকে যদি Q কারেন্টের মুভমেন্ট হয় এইদিকেও কত আধানের মুভমেন্ট হবে? Q আধানের মুভমেন্ট হলে এইদিকেও Q আধানের মুভমেন্টই হবে। এতটুকু বুঝছিস? যার কাছে যত আছে তাকে আইসা অতই দিতে লাগবে। এতটুকু মাথায় রাখিস, হ্যাঁ? তো এবার দেখ আর কয়টা ইম্পোর্টেন্ট জিনিস মাথায় রাখিস। তাহলে সেলের এটা জিনিস। এবার সেল কি করতেছে বলতো? আধানগুলাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাইতে সাহায্য করতেছে। তার মানে ও কাজ করতেছে কি করতেছে না? কাজ করতেছে। তাহলে ওয়ার্ক ডান বাই দা কি হবে হচ্ছে? সেল হবে। ব্যাটারির দ্বারা কি হয়েছে? কৃতকার্য সম্পূর্ণ হয়। মাথায় রাখিস। তাহলে যদি কি হয়? পজিটিভ থেকে ভালো করে শোন, পজিটিভ থেকে কোন কারেন্ট বের হয় তার মানে কে কাজ করতেছে? ব্যাটারিটা নিজে কাজ করতেছে। তাহলে কি হবে? এই ক্ষেত্রে কি হবে? ব্যাটারি দ্বারা ব্যাটারি দ্বারা কৃতকার্য, কৃতকার্য। মাথায় আছে? এটা মাথায় থাকবে। এবার কৃতকার্যের মান কত হবে?
ঠিক আছে? আর এটার ক্ষেত্রে ব্যাটারি দ্বারা কৃতকার্য এটা। ওকে? এটা হচ্ছে ব্যাটারি দ্বারা কৃতকার্য। কিন্তু যদি কোনদিন এমন হয়, কোন কারণে সাপোজ কথার কথা, এদিক থেকে কারেন্ট বের হইলো, কই থেকে বের হইলো? নেগেটিভ থেকে বের হইলো। ওকে? টাইনা জোর করে যদি এই কাজটা করি আমরা, ওকে? তাহলে এটাকে কি বলবো তখন মাথায় রাখিস? ব্যাটারির উপর কৃতকার্য। ওকে? তাহলে এটাকে কি বলবো? ব্যাটারি এর উপর কৃতকার্য। এটা জিনিস মাথায় রাখিস। নরমালি কি হবে হচ্ছে ব্যাটারি দ্বারা কৃতকার্য হবে। জোর করে যদি এই ঘটনাটা করি, তার মানে বাইরে থেকে কেউ কাজ করছে। তারপরেই তো এটা সম্ভব হয়েছে। তাহলে এটাকে কি বলবো আমরা হচ্ছে ব্যাটারির উপর কৃতকার্য। কিছুই জিনিস মাথায় রাখ এমসিকিউ করার জন্য। ওকে? তারপরে দেখ বিভব পার্থক্য কত হবে? বিভব পার্থক্য। এটা জিনিস মাথায় রাখবি। বিভব পার্থক্য এইদিকে কত আছে? ভি, এইদিকে কত আছে? 0। তাহলে ভি মাইনাস 0। কৃতকার্য কত করতেছে? ডব্লু এক্সটার্নাল। এক্সটার্নাল কৃতকার্য করতেছে বাই কি হয়? কিউ। পড়ছিলি না আগের চ্যাপ্টারে যখন আমরা পোটেনশিয়াল পড়াইতেছিলাম, পোটেনশিয়ালে কি বলছিলাম? ডব্লু ইকুয়াল টু কত? কিউ ইনটু ভি। পড়ছিলি? মিলছে? তাহলে ভি ইকুয়াল টু কত? ডব্লু বাই কিউ। এখানে এক্সটার্নাল হিসেবে কি দেওয়া আছে বলতো? ব্যাটারি দেওয়া আছে না? তাহলে এক্সটার্নাল হিসেবে ব্যাটারি দেওয়া আছে। তাহলে ব্যাটারির শক্তি। তাহলে ভি ইকুয়াল টু কত হচ্ছে? ভি ইকুয়াল টু কৃতকার্য কার দ্বারা কৃতকার্য? সেলের দ্বারা বা ব্যাটারির দ্বারা কৃতকার্য। ওকে? তাহলে ডব্লু সেল ইকুয়াল টু কত হবে? ডব্লু সেল ব্যাটারির দ্বারা কৃতকার্য কত? কিউ ইনটু ভি। তাহলে মাথায় থাকবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ফর্মুলা গেল। ব্যাটারির দ্বারা কৃতকার্য কত হয়? ডব্লু ইকুয়াল টু কিউ ভি। এটা কিন্তু জেনারেল ফর্মুলা, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, মাথায় রাখিস। ব্যাটারির দ্বারা যখনই কৃতকার্য আসবে ডব্লু ইকুয়াল টু কত হবে হচ্ছে? কিউ ইনটু ভি হবে। ওকে? তাহলে ওয়ার্ক ডান বাই দা সেল ব্যাটারির দ্বারা কৃতকার্য হলো। এবার শোন ভালো করে। আমরা তাহলে আর কৃতকার্যটা কিসের সমান হয়? শক্তির সমান হয় কি হয় না? যে পরিমাণ কৃতকার্য করতেছিস ওটাকে কি বলি? শক্তি। শক্তির একক কি জান? জুল। কৃতকার্যের একক কি? জুল। তার মানে কি শক্তি কৃতকার্য কি জিনিস? সেম জিনিস। ওকে? তাহলে মাথায় রাখিস। সুতরাং সুতরাং শক্তি কত হবে হচ্ছে? শক্তি ই ইকুয়াল টু কত হবে? ডব্লিউ সেল ইকুয়াল টু হচ্ছে কিউ ইনটু ভি। মাথায় থাকে যেন এটা। এটা গেল তাহলে হচ্ছে আমাদের তড়িৎ শক্তি। তড়িৎ শক্তির ফর্মুলা পাইলি। এবার কয়টা ইম্পর্টেন্ট জিনিস শোন। আরেকটা কি জিনিস জানার দরকার পড়বে আমার? সেটা হচ্ছে পাওয়ার। তাহলে দেখ ইলেকট্রিক্যাল পাওয়ার কত হবে? তড়িৎ ক্ষমতা। শক্তির সাথে ক্ষমতার কি সম্পর্ক জান? পাওয়ার কি? সময় সাপেক্ষে শক্তির হারকে কি বলি আমরা? ক্ষমতা। মানে সাপোজ কথার কথা কি আছে হচ্ছে আমার কাছে এই বোতলটা আছে। ঠিক আছে? এই বোতলটাকে কি করতেছি? আমার এইখান থেকে এইখানে নিয়ে যাইতে লাগবে। তাহলে এইখান থেকে এইখানে নিয়ে গেলাম। তাহলে ফোর্স দিতে লাগবে। তাহলে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট এটাকে কি বলি? বল ইনটু সাউন্ডকে কি বলি? কৃতকার্য। তাহলে এইখান থেকে এইখানে যদি নিয়ে যাই তার মানে কি করতে লাগতেছে আমাকে? কৃতকার্য করতে লাগতেছে। এবার কথার কথা কি করতেছি? আমার এইখান থেকে এইখানে নিয়ে গেলাম আমি। পূজাকে দিলাম। পূজাও এসে কি করবে? তোর এই বোতল। ওকে। পূজা এসেও কি করলো? এইখান থেকে এইখানে নিয়ে গেল। তাহলে দুইজনের কাছে শক্তি কি আছে? সমান লাগছে কি লাগে নাই? আর একটা বল ইনটু সরণ কি আছে? সেম আছে। কিন্তু কথার কথা যে আমি এইখান থেকে আমার এইখানে নিয়ে যেতে হচ্ছে ১ সেকেন্ড সময় লাগলো। আর পূজার এইখান থেকে এইখানে নিয়ে যাইতে ৩ সেকেন্ড সময় লাগলো। তাহলে কার ক্ষমতা বেশি কার? আমার ক্ষমতা বেশি। আমি কম টাইমে কি করছি? কাজটা সম্পূর্ণ করছি। আর পূজা কি করছে? অনেক বেশি টাইমে কাজটা সম্পূর্ণ করছে। এটাই কি জিনিস? ক্ষমতা তো। ক্ষমতা মানে কে তাড়াতাড়ি করতে পারতেছে। ক্লিয়ার? তাহলে ক্ষমতা কি জিনিস হচ্ছে? সময় সাপেক্ষে শক্তির হারকে কি বলবো আমরা? ক্ষমতা বলবো। তাহলে ক্ষমতা ইকুয়াল টু কি হতে হবে? শক্তি বাই কি হবে? টাইম। শক্তির কি পেলি ফর্মুলা? কিউ ইনটু ভি। বসায় দে। কিউ ভি বাই টি। এবার তোরা নিজেই বল কিউ বাই টি কে কি বলি আমরা? হ্যাঁ, কিউ বাই টি কে কি বলি? আধান বাই সময় এটাকে কি বলি? বল শাহনাজ। আই তড়িৎ প্রবাহ। ভেরি গুড। আই ইনটু কি গেল? ভি। তাহলে কি হচ্ছে পাওয়ারের একটা সূত্র কি হলো হচ্ছে ভিআই ভোডাফোন। ওকে? ভোডা আর আই দিয়ে যুক্ত করে দে কি হবে? ভিআই হয়ে যাবে। তো মাথায় রাখিস সূত্র কি হচ্ছে ভি ইনটু আই ভোডাফোন। ওকে? তাহলে শক্তি ক্ষমতার একক ক্ষমতার সূত্র কি হচ্ছে ভিআই ভোডাফোন। ওকে? এবার দেখ তাহলে তোরা সিম্পল একটা অঙ্ক কর। সাপোজ ধরে নে কি আছে কোন একটা ব্যাটারি দেওয়া আছে, একটা এক্সাম্পল দেই। এটা দিয়ে 4 অ্যাম্পিয়ার কি হচ্ছে কারেন্ট যাইতেছে।
4 অ্যাম্পিয়ার যদি কারেন্ট যায়, এটার ধরে নে কত আছে হচ্ছে 12 ভোল্টের একটা কি দেওয়া আছে, ব্যাটারি দেওয়া আছে। তাহলে এইটা বলতো কতটা শক্তি আছে? এটার শক্তি ক্ষমতা কত হবে? এই যে ব্যাটারিটা আছে, ব্যাটারির ক্ষমতা কত হবে? ব্যাটারির ক্ষমতা কত হবে বল? সূত্র কি? P = V * I। V কত দেওয়া আছে? 12 ভোল্ট। I কত? 4। তার মানে কত হবে? 48। ক্ষমতার একক কি হচ্ছে? ওয়াট। ওকে? বাস আমাদের কি হয়ে গেল? ওয়াট। বা কি বলতে পারিস? অথবা ক্ষমতার একক কি বলতে পারিস? জুল পার সেকেন্ড। তার মানে এটা কি, এই ব্যাটারিটার মানে কি? এই এক্সাম্পলটা দ্বারা কি বুঝাইলাম আমরা? 1 সেকেন্ডে কত জুল শক্তি পাই আমরা? 1 সেকেন্ডে 48 জুল আমরা শক্তি পাই। বুঝছিস এতটুক? এবার শোন, তোদের পরীক্ষায় কোশ্চেন সলভ করার সময় কি সূত্র লাগবে? সূত্রগুলো বানায় দেই। চল সূত্রগুলো এদিকে দেখিস। একটা জেনারেল সূত্র। এটা কি গেল বলতো? এটা ক্ষমতা গেল। তাহলে ক্ষমতাকে আমরা একটু ডিফারেন্ট আকারে লিখি। আমাদের বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে সূত্রটা কি লাগবে হচ্ছে বিভিন্ন লাগবে। শোন, তাহলে আমরা কি দেখলাম? তাহলে দেখ তো এই ক্ষমতাটা কি করতেছে? কোথাও গিয়ে কি করতেছে? কাজ করতেছে না এ। তার মানে কোথাও গিয়ে নষ্ট হইতেছে না। তাহলে এটাকে কি বলি আমরা? ক্ষমতার ব্যয়। ওকে? ক্ষমতা ব্যয় বা হচ্ছে পাওয়ার ডিস্ট্রিবিউশন। তাহলে ক্ষমতা ব্যয় কত হইতেছে দেখ তো? ক্ষমতা ব্যয়। ক্ষমতা ব্যয় বের করতে বলে কি সূত্র ইউজ করবি? P = VI। কোনো প্রবলেম? এবার আরো কিছু তোরা সূত্র জানিস। V = কি জানিস? I * R। তাহলে এটা যদি বসায় দিস কি হবে বলতো? P = হ্যাঁ, I R * কত হচ্ছে? I। তার মানে P = গেল হচ্ছে I² R। তাহলে এটা কি গেল? আরেকটা ফর্মুলা গেল। ওকে? দেখ তো এইখান থেকে এইটাও করতে পারতিস না। I এর মান বসাইলে কত হবে? V/R। তাহলে P = কত হবে? P = V * I এর জায়গায় কত? V/R। তাহলে ফর্মুলা কি হলো? P = V²/R। তাহলে ৩ টে ফর্মুলা মাথায় রাখিস। ৩ টা ফর্মুলা কি আছে? P = VI, P = I²R, আর একটা P = V²/R। কথা হচ্ছে কখন কোনটা ফর্মুলা ইউজ করবি। এই চ্যাপ্টারে তোরা একটাই গন্ডগোল করিস। তোরা হয়তো কখনো এটার জায়গায় এই ফর্মুলা ইউজ করে দিস, এটার জায়গায় এই ফর্মুলা ইউজ করে দিস। তোদের মনে হবে কি ৩ টেই তো একই লাইন থেকে লিখছি। ৩ টেই তো সমান। তাহলে ভুল কেন হয়? আমি বোঝাবো এখন কিসের জন্য ভুল হয়, হ্যাঁ? তো অঙ্ক করার সময় কোনটা অঙ্কের ক্ষেত্রে কোন ফর্মুলা ইউজ করবি বোঝার চেষ্টা কর। শোন আগে বুঝে নে কোনটা ফর্মুলা ইউজ করবি। আমাকে বল রাই যে শ্রেণী সমবায়ে কি সেম থাকে? বিভব সেম থাকে না কারেন্ট সেম থাকে? হ্যাঁ? কারেন্ট সেম থাকে। তাহলে শ্রেণী সমবায়ে সবসময় মাথায় রাখিস কারেন্ট সেম থাকে। তাহলে শ্রেণী সমবায়ের যদি কোনো অঙ্ক আসে, শ্রেণী সমবায়ের যদি কোনো কোশ্চেন আসে, কোনটা ফর্মুলা ইউজ করবি? এটা। P = I²R। কারণটা কি সেম? কারেন্ট সেম। এখানে ভি আছে। শ্রেণী সমবায়ে কারেন্ট সেম কিন্তু বিভব কি জিনিস? আলাদা। তাহলে বিভব আলাদা, এটা সূত্রের মধ্যে বিভব আছে? নাই। তাহলে কোন ফর্মুলা ইউজ করবি? এইটা। তাহলে মাথায় রাখিস শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এই ফর্মুলা ইউজ করবি। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে মাথায় রাখিস শ্রেণী সমবায়ের জন্য কোনটা ইউজ করবি? P = I²R। মাথায় থাকবে। এবার দেখ সমান্তরাল সমবায়ে কি সেম থাকে? বিভব সেম থাকে, কারেন্ট কি থাকে? আলাদা থাকে। তাহলে এটার ক্ষেত্রে দেখ তো কারেন্ট আছে? নাই, শুধুমাত্র কি আছে? বিভব। তাহলে কোন ফর্মুলাটা ইউজ করবি? এটা। তাহলে সমান্তরাল সমবায় হলে সমান্তরাল সমবায়ের জন্য কোনটা ইউজ করবি? P = V²/R। আর যদি তোকে VI দেওয়া থাকে, V ও দেওয়া আছে, I ও দেওয়া আছে, তাহলে কোনটা ইউজ করবি? P = VI। তাহলে সাধারণভাবে কি ইউজ করবি? সাধারণভাবে P = কি ইউজ করবি? V * I। বুঝছিস? ৩ টা। এবার আমরা কি করব? এই ৩ টা দিয়া কি করব? কিছু প্রবলেম করব? শেষ আমাদের চ্যাপ্টার। টাইম লাগবে, এত এক্সাইটেড হইস না। ওকে। তাহলে তোরা একটা জিনিস বুঝছিস, শোন তো এদিকে। এটা দেখ। এটা কি হচ্ছে? ডিসচার্জ হইতেছে না? ব্যাটারি থেকে কারেন্ট কি হয়ে যাইতেছে? বের হয়ে যাইতেছে। তাহলে ডিসচার্জের সময় কি হবে? ব্যাটারি দ্বারা কি হবে? কৃতকার্য। তার মানে তোর মোবাইল কি হইতেছে? মোবাইল চার্জ করে নিছিস, হ্যাঁ? এবার তোদের মোবাইলটা এখন কাজ করতেছে। মোবাইল কাজ করতেছে মানে মোবাইলের ব্যাটারি কাজ করতেছে কি করতেছে না? তাহলে কাজ করতেছে, তাহলে ব্যাটারির পাওয়ার কমতেছে কি কমতেছে না? ১ম এ 90% ছিল, এখন কি হচ্ছে? পার্সেন্টেজ কমছে। তার মানে কে কাজ করতেছে?
ব্যাটারি, তাহলে কি হবে? ব্যাটারির দ্বারা কৃতকার্য। তাহলে মাথায় রাখিস ডিসচার্জিং এর সময় কি হচ্ছে? ডিসচার্জিং এর সময় কি হবে? ডিসচার্জিং এর সময় ব্যাটারি দ্বারা কৃতকার্য। ঠিক আছে? আর তুই কি করছিস? তোর মোবাইলের পিছনে চার্জার দিয়ে দিছিস। তাহলে চার্জ হইতেছে। এবার কে কাজ করতেছে? বাইরের কারেন্ট কাজ করতেছে না? তাহলে ব্যাটারির উপর কাজ করতেছে। তার জন্য চার্জিং এর ক্ষেত্রে কি হবে? চার্জিং এর ক্ষেত্রে কি হবে মাথায় রাখিস? ব্যাটারির উপর কৃতকার্য। এটা জিনিস মাথায় রাখিস। ঠিক আছে? এমসিকিউ এর জন্য ইম্পোর্টেন্ট কথা। যদি চার্জিং হয় তাহলে ব্যাটারির উপর কৃতকার্য আর ডিসচার্জিং হলে ব্যাটারি দ্বারা কৃতকার্য। এতটুক জিনিস লেখ। তুই হাতের লাগা স্টাইল চেঞ্জ হয়ে গেছে নাকি তোর? হাতের লাগা স্টাইল চেঞ্জ করছিস নাকি? চেঞ্জ তো করছিস।
তো এখন বুঝছিস কখন কোন ফর্মুলা ইউজ করবি? কোশ্চেন দেখলেই তো বুঝবি শ্রেণী সমবায়ে কোনটা আছে, সমান্তরাল সমবায়ে। দেখ ক্ষমতা বের করলে তাহলে এই ৩ টে সূত্র ইউজ করবি। যদি এবার শক্তি ব্যয় বলে, ক্ষমতা ব্যয় তো বুঝলি। শক্তি ব্যয়ের ক্ষেত্রে কি ইউজ করবি? দেখ তো আমরা একটু আগে দেখলাম ক্ষমতা ইকুয়াল টু কি হয়? শক্তি বাই সময়। তাহলে খুব একটা ক্ষুদ্র সময়ের জন্য শক্তি জুল ডি হয় এবং ক্ষুদ্র টাইম যদি ডিটি হয়, তাহলে এখান থেকে কি লিখতে পারি? পি ইকুয়াল টু ডি বাই ডিটি। তাহলে এখান থেকে ডি ইকুয়াল টু কত হবে? পি ইনটু ডিটি। এবার দেখ সমগ্র বর্তনীটার যদি তোকে শক্তি ব্যয় বের করতে বলে তাহলে কি করবি? এটার ইন্টিগ্রেশন করবি। তাহলে এটাকে কি করে দিবি হচ্ছে? ইন্টিগ্রেশন করে দিবি। তাহলে ই ইকুয়াল টু কত হবে হচ্ছে? পি ইনটু পি এর ভ্যালু কত? আই স্কয়ার, আই স্কয়ার আর ইনটু ডিটি। এটা হচ্ছে শক্তি ব্যয়ের সূত্র। ওকে? শোন, এটা তখনই ইউজ করবি যখন হচ্ছে কারেন্ট কি করতে পারছে হচ্ছে ভেরি করবে সময়ের সাপেক্ষে। এটা ইউজ করবি তখন যখন তড়িৎ প্রবাহ সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। এটা তখন ইউজ করবি। এতটুকু ক্লিয়ার? এবার পূজা বল, যদি কারেন্ট কি থাকে? কনস্ট্যান্ট থাকে। অর্থাৎ সময়ের সাপেক্ষে কারেন্ট যদি চেঞ্জ না হয়, তাহলে আই কে ইন্টিগ্রেশনের বাইরে নিতে পাবো কি পাবো না? বল, বল। যদি এই কারেন্ট আই সময়ের সঙ্গে পরিবর্তিত হয় তাহলে তো ইন্টিগ্রেশনের বাইরে নিতে পাবো না। কারণ ওইটা তো টি থাকবেই, হ্যাঁ না? তো এটার ইন্টিগ্রেশন অমনই করতে লাগবে। যদি এই কারেন্ট আই সময়ের সঙ্গে পরিবর্তিত না হয় অর্থাৎ কনস্ট্যান্ট থাকে, তাহলে ওকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে বের করতে পাবো কি পাবো না? পাবো। তাহলে শোন, সমমানের কারেন্টের জন্য কি হবে? কনস্ট্যান্ট তড়িৎ প্রবাহের জন্য কি হবে? ই ইকুয়াল টু আই স্কয়ার কনস্ট্যান্ট বাইরে আসবে। আর কনস্ট্যান্ট বাইরে আসবে, কি পড়ে থাকবে? শুধু ডিটি। আর ডিটির ইন্টিগ্রেশন করলে কি হবে মুকেশ? ডিটির ইন্টিগ্রেশন কি হবে? ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স হয়, ডিটির ইন্টিগ্রেশন কত হবে? টি হবে। তাহলে এই সূত্রটা ইউজ করবি কখন হচ্ছে? যদি সমপ্রবাহ হয় অর্থাৎ কারেন্ট কি হচ্ছে সময়ের উপর নির্ভরশীল না হয়। ওকে? তাহলে এটা ইউজ করবি। এটা ইউজ করবি হচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। আর আই স্কয়ার আর টি এটা ইউজ করবি হচ্ছে শ্রেণীর ক্ষেত্রে। ওকে? আর নরমালি ইউজ করবি ভিআই টি। হ্যাঁ, এটা হচ্ছে যখন সময় কারেন্ট সময়ের সাপেক্ষে নির্ভর করবে না তখন এই ফর্মুলা গুলো ইউজ করবে। তাহলে এগুলা রিলেটেড কয়টা কোশ্চেন দেই।
তাড়াতাড়ি। কোয়েশ্চেনটা কি বলছে যে ২ ওহম, এটা ওহম রোধের তারের মধ্য দিয়ে ৩ সেকেন্ড ধরে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হলে শক্তির ব্যয় কত হবে? বল প্রথমটার অ্যান্সার। রাই কমপ্লিট। মুকেশ দা তাড়াতাড়ি, তাড়াতাড়ি অ্যান্সার। জলদি, জলদি। এটার অ্যান্সার কত? 24। ওকে, কি বা? কত? 32, 96, তোর? 24, 24। মুকেশ, আর কিছু? তোদের এতগুলো ডিফারেন্ট অ্যান্সার আসছে। ওয়াও! কি মজা। চল সবগুলো লিখে এভারেজ করে দে। পুরা ক্লাসের এভারেজ অ্যান্সার কত বের করি। 96 মুকেশ দার। দেখ কি বলছে? ২ ওহম তোদের বাকিগুলোর ২ ওহম আর ইকুয়াল টু কত আছে? ২ ওহম টি ইকুয়াল টু ৩ সেকেন্ড। কারেন্ট কত দেওয়া আছে? শক্তি ব্যয় তার মানে কত? ই ইকুয়াল টু কত হবে? আই স্কয়ার আর ইনটু টি। আই এর মান কত দেওয়া আছে? 4। আর কত দেওয়া আছে? 2। টি কত? তাহলে কত হচ্ছে? 16 ইনটু 6, তার মানে 6, 6, 96। এত কি আসবে? জুল পার সেকেন্ড। না, এত জুল পার সেকেন্ড কেন হবে? শক্তি বের করছি। ওকে? ডান। পরের কোশ্চেন। তাড়াতাড়ি। এই যে দিদি। অ্যান্সার হইছে পরেরটার?
কত অ্যান্সার? টি এর ভ্যালু দেওয়া আছে তো? ও টি ইকুয়াল টু এটা দেওয়া আছে। হুম, আই এর ভ্যালু। টি বলা নাই? হ্যাঁ, ১ সেকেন্ড সময় বলছে। তাহলে কোশ্চেনের মধ্যে টি এর জায়গায় কত পুট করে দিবি পরে? 1 পুট করে দিবি। শোন, হ্যাঁ, কত আসছে তোর? 15 বাকি? বললাম লাস্টে টি এর জায়গায় 1 পুট করে দিবি ক্যালকুলেশন করে। এইদিকে দেখ, শোন। নেক্সট কোশ্চেনটায় যদি বলছে ৩ ওহম তারের মধ্য দিয়ে ১ সেকেন্ড ধরে I ইকুয়াল টু এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে সংস্থাটির শক্তি ব্যয় কত হবে? এবার দেখ তো এই যে কারেন্টটা দেখতে পাচ্ছিস, কারেন্টটা কিসের উপর নির্ভর করে? সময়ের উপর টি এর উপর নির্ভর করে। তার মানে এটা কোন ফর্মুলা ইউজ করব? এইটা না? ইন্টিগ্রেশন করে করতে লাগবে এবার। কারণটা কি বলছি? যখনই সময়ের উপর নির্ভর করবে এটাকে ইন্টিগ্রেশন থেকে বাইরে বের করতে পারবি? অ্যান্সার হচ্ছে না, পসিবলই না কোনদিন। তাহলে সূত্র এটাই ইউজ করতে লাগবে। তাহলে E ইকুয়াল টু কত হবে? R ইনটু I স্কয়ার ইনটু DT, এটা ফর্মুলা তো? এবার দেখ কি হয়েছে? R এর মান কত? R এর মান বলা আছে 3 ইনটু I এর মান কত দেওয়া আছে? 2T প্লাস কত 1 তার কত? স্কয়ার ইনটু কত হবে? DT। ইন্টিগ্রেশনের লিমিট কত থেকে কত দেওয়া আছে? বলছে 0 থেকে ১ সেকেন্ড, লাস্টেও বসায় দিতে পারিস, একই জিনিস। ওকে। তাহলে বলছে ১ সেকেন্ড সময় ধরে। তাহলে 0 থেকে ১ সেকেন্ড। তাহলে 3, এটার ইন্টিগ্রেশন করলে কত হবে? 0 থেকে 1, এটার ইন্টিগ্রেশন কত হবে? 4 টি স্কয়ার প্লাস কত হচ্ছে? 4, এটা কত হবে? আ এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার ইনটু কত হচ্ছে? ডিটি। আমি এটা এখানে করে দিলাম, হ্যাঁ? তাহলে কত হবে হচ্ছে? 3 ইনটু কত হবে? 4 টি কিউব বাই 3 প্লাস কত? 4 টি স্কয়ার বাই কত? 2 প্লাস 1 এর কত হবে? টি। 0 থেকে 1। তাহলে কত হবে? 3, এটা টি এর জায়গায় 1 পুট করবি, তাহলে 4/3 প্লাস কত হচ্ছে? 4/2, টি এর জায়গায় 1 প্লাস হচ্ছে 1। 0 বসায় দিলে বাকিগুলো কত হচ্ছে? 0। তাহলে কত হচ্ছে? 3 4/3 প্লাস কত? 2 প্লাস কত? 1। তাহলে কত হচ্ছে? 4 প্লাস এটা হচ্ছে 3, 9। তাহলে হচ্ছে 13 এত জুল। ওকে? মাথায় রাখিস, যদি টি এর সাথে পরিবর্তিত হয় তাহলে হচ্ছে এই ইন্টিগ্রেশন এর ফর্মুলা ইউজ করতে লাগবে। এইটা 4 কনস্ট্যান্ট, কনস্ট্যান্টে থাকলো। টি স্কয়ার এর ইন্টিগ্রেশন কত হবে? টি টু the 3/3। টি এর ইন্টিগ্রেশন কত? টি স্কয়ার বাই 2। 1 এর ইন্টিগ্রেশন টি। তারপর আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে দে। তো তোদের এই চ্যাপ্টারে কিন্তু এটাই মাথায় রাখিস, কোন ফর্মুলাটা ইউজ করবি ওইটা বুঝে নিতে লাগবে সবার। নেক্সট কোশ্চেন, চল তাড়াতাড়ি। দিদি, নেক্সট কোশ্চেন। চলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি, তাড়াতাড়ি।
যতটা পারিস তাড়াতাড়ি স্টার্ট করে দে। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, এতটা ঠিক আছে। এটা কি বলছে দেখ, এটা একটা সংস্থা দেওয়া আছে। এবার বলছে ৩ ওহমের মধ্যে শক্তি ব্যয় কত হবে? ৬ ওহমের মধ্যে তারপরে টোটাল। তো সিম্পল জিনিস। এটার কি করবি? ৩ ওহমের ৬ ওহমের বের করবি, ২ টা যোগ করে দিবি। তাহলে টোটাল ৩ নাম্বার অঙ্ক হয়ে যাবে। ওকে? বললাম ৩ ওহমের জন্য একবার বের করবি, ৬ ওহমের জন্য একবার বের করবি। তারপর ২ টা যোগ করে দিবি, এটাই অ্যান্সার হয়ে যাবে। তো ৩ টে অঙ্ক হয়ে যাবে। এবার ৩ টে অঙ্ক ভালো করে দেখ কি করে করবি। ১ম কথা তোদের কি লাগবে? শক্তি ব্যয়। শক্তি ব্যয়ের ফর্মুলা কি আছে? শক্তি চাইছে তো? তাহলে ভিআইটি অমন টাইপের ফর্মুলা। এবার তাহলে আই বের করতে লাগবে তো। এতটাও তো বুঝছিস আই বের করতে লাগবে। আই বের করার জন্য তোকে ১ম এ তুল্য রোধ বের করতে লাগবে কি লাগবে না? তাহলে এই যে সংস্থাটার তুল্য রোধ বের কর। তারপর আই পেয়ে যাবি। তারপর দেখ এইটার ভিতর দিয়ে কত ভোল্টেজ যাচ্ছে, ভোল্টেজ পাবি, এটার ভোল্টেজ পাবি, এটার ভোল্টেজ পাবি। তারপরে ফর্মুলা ইউজ করে দে। শেষ। একবার সূত্র চলে এবার সূত্রতে বসায় দে। হয়ে যাবে। ১ম এ তো কারেন্টটা বের কর। কারেন্ট ছাড়া তো হবে না। তো কারেন্ট বের কর ১ম এ। আরে তোদের এগুলো তো অঙ্ক কত করাইছি। এটা তুল্য রোধ বের কর ১ম এ। কর তুল্য রোধ বের কর তাড়াতাড়ি। তুল্য রোধ বের করার কত প্রবলেম শিখাইছি। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এইটা আর এটা কিসে আছে? সমান্তরাল, এই সমান্তরালের সাথে এটা কিসে আছে? হ্যাঁ, বাস করে দে। তাহলে কত আসছে? 4 আসছে না? এইটা এই ২ টা কিসে আছে? দেখ আর ইকুইভ্যালেন্ট। এই ২ টা আছে সমান্তরাল। সমান্তরাল মানে কত? 3 ইনটু 6 বাই কত? 3 প্লাস 6 প্লাস এটা কিসে আছে? শ্রেণীতে। হইল কি হইল না? তার মানে 2 প্লাস কত হচ্ছে? 2 ইকুয়াল টু কত হচ্ছে? 4 ওহম। তাহলে কারেন্ট কত হবে? I ইকুয়াল টু কত? V বাই R ইকুইভ্যালেন্ট। V কত? 12, R ইকুইভ্যালেন্ট কত? 4। তাহলে কারেন্ট কত যাচ্ছে? এটার ভিতর দিয়ে কারেন্ট কত যাচ্ছে? তাহলে 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এতটুকুই তো ছিল। তাহলে এইখানে ভোল্টেজ কত পড়বে? V ইকুয়াল টু IR। তাহলে I ইনটু R কত হবে? 6 ভোল্টেজ। তাহলে এইখানে কত ছিল বলতো? 12। আর এইখানে কত নষ্ট হইলো? তাহলে এইখানে কত পড়বে? এইখানে 6 ভোল্ট। তাহলে এইখানে 6 ভোল্ট হলে এখানেও কত হবে? 6। কারণটা এটা আর এটা কিসে আছে? সমান্তরাল। সমান্তরালের বিভব কি থাকবে? সেম থাকবে। তাহলে এটা দিয়ে কারেন্ট কত যাবে নিজেরাই বল? কত হচ্ছে? I ইকুয়াল টু কত? V বাই R। V কত? 6, R কত? 3। তার মানে 2 অ্যাম্পিয়ার। এটা দিয়ে কত কারেন্ট যাবে? দেখ I ইকুয়াল টু কত? V বাই I তাহলে কত? 1 অ্যাম্পিয়ার। তাহলে এটা দিয়ে কত আসলো? 3 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো। 3 অ্যাম্পিয়ার কারেন্ট এসে এইদিকে কত গেল? 2 অ্যাম্পিয়ার। এইদিকে কত গেল? 1 অ্যাম্পিয়ার। উত্তর শেষ। আর কি আছে? তাহলে ৩ ওহমের ক্ষেত্রে কি হবে বল? ইউনুস ১ নাম্বার ৩ ওহম রোধের শক্তি ব্যয় কোন ফর্মুলা ইউজ করবি? কি জানিস বলতো এটার ক্ষেত্রে? হ্যাঁ, তাহলে I স্কয়ার RT এই ফর্মুলা ইউজ করে দে। I এর মান কত? 2। R এর মান কত? 3। T কত সেকেন্ড বলছে? কিছু বলছে? কিছু সেকেন্ড বলা নাই, কিছু হচ্ছে। ওকে। আমি কোশ্চেনটা দেই তাহলে ৩ ওহম রোধের মধ্যে শক্তি ব্যয়। এটা একটা সেকেন্ড লিখে নেন। T ইকুয়াল টু 3 সেকেন্ড দেই, হ্যাঁ? ওকে, চল। ৩ ওহম রোধের মধ্যে দিয়ে ৩ সেকেন্ড সময়। সবগুলোর ক্ষেত্রে ৩ সেকেন্ড হবে কথাটা, হ্যাঁ? আমি লিখে নেই। তাহলে ৩ সেকেন্ড সময় শক্তি ব্যয় কত হবে? 3। তাহলে কত হচ্ছে? 4 ইনটু ৩৬ এত জুল। ক্লিয়ার? কর। তাহলে সিমিলারলি পরেরটা কি হবে? I স্কয়ার আর টি। I কত গেছে? 1। R কত? 6। T কত? 3। তাহলে মোট কি হবে এই দুটার যোগফল? শেষ।
হ্যাঁ? তাহলে আমাদের ৩ টে কোয়েশ্চেনের অ্যান্সার এখানে হয়ে গেল। ৩ নাম্বার লেখ। এগুলার যে মনোযোগ কোথায় থাকে? ও ৩ নম্বর লিখছিস? ঠিক আছে। ওকে এবার শোন। একটা জিনিস, যদি ১ম ২ টা কোয়েশ্চেন দেওয়া না থাকতো শোন, এই ২ টা যদি দেওয়া না থাকে, ডাইরেক্ট এই কোয়েশ্চেনটা যদি আসে এমসিকিউ তে, তাহলে এত বড় করার দরকার নাই। সিম্পল জিনিস, তোদের এই ২ টা আলাদা, আলাদা করে চাইই নাই। তাহলে তুই কোন সূত্র জানিস? ৩ নাম্বারটার ডাইরেক্ট অ্যান্সার বলতেছি, হ্যাঁ? যদি ডাইরেক্ট ৩ নাম্বারটা আসে, E ইকুয়াল টু কত হবে? I স্কয়ার R ইনটু T। টোটাল ইকুইভ্যালেন্ট কারেন্ট কত গেছে? 3 অ্যাম্পিয়ার। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত পাইছি? 4। সময় কত সেকেন্ড? ৩ সেকেন্ড। তাহলে 9 ইনটু কত হচ্ছে? হ্যাঁ? কেন? যোগফল ঠিক আছে তো? ৩ অ্যাম্পিয়ার 9 ইনটু ৩ × ১২। এই এমন হচ্ছে কেন? 8 হ্যাঁ? ये कैसे हो गया? क्या हो गया? ভি জানতাম। I স্কয়ার আর টি দিয়ে তখন হবে না। ভি দেওয়া আছে না? তুল্য ভি দেওয়া আছে। এইজন্যই ভুল হইতেছে। দেখ, তখন কি জানি? ভি জানি, আই জানি। ঠিক আছে? তুল্য। তাহলে সূত্র কি হচ্ছে? হ্যাঁ, তাহলে কি হবে হচ্ছে? E ইকুয়াল টু ভি আই টি। ভি কত? 12 ইনটু আই কত? 3, টি কত? হ্যাঁ? এ কি হচ্ছে? ও! ছি, ছি, ছি! ভুল হইছে। তো এইখানে ওইটা তো ঠিকই ছিল। এইখানে আমরা এটাকে এটার রেসপেক্ট টা টোটাল বের করার জন্য এটার রেসপেক্ট এ শক্তি ভাই কে বের করবে? এটা বের করছি আমরা? এটা করি নাই। যোগফলে ৩ টে জিনিসের যোগ হবে না? টোটাল শক্তি ভাই বলতে এটার রেসপেক্ট আর এটার রেসপেক্ট এটাকে তো দেখি নাই। এই এটার রেসপেক্ট এ কত হবে বল? হ্যাঁ, কত হবে? ২ ওহমের রেসপেক্ট হচ্ছে I স্কয়ার মানে কত হচ্ছে? I স্কয়ার 3 স্কয়ার R ইনটু T 3 সি। তাহলে 9 আর হচ্ছে 6। ওকে? তাহলে এটার সাথে আরো কত আসবে? 48 ঠিকই আছে। এই তো কি হইতেছে? তাহলে ওইখানে যেকোনো একটা সূত্র বসায় দে। কত হবে হচ্ছে? আমরা এইখানে এটাকে কি করে দিয়ে গেছি একদম মিস করে গেছি। মোট শক্তি ব্যয়ের ক্ষেত্রে এটাও যুক্ত হবে। ওকে? করে দেস এটা। হ্যাঁ, তো মোট শক্তি ব্যয়ের ক্ষেত্রে একে আমরা মিস করে গেছিলাম। ইম্পোর্টেন্ট একটা নোট মাথায় রাখিস। তোদের এইখানে একটা আসে বিওটি ইউনিট, হ্যাঁ? 1 বিওটি। 1 বিওটি কাকে বলে? 1 কিলোওয়াট পার ইনটু ঘন্টাকে কি বলি আমরা হচ্ছে 1 বিওটি ইউনিট বলি। মাথায় রাখিস। এটা ইম্পোর্টেন্ট এমসিকিউ, হ্যাঁ? 1 কিলোওয়াট ঘন্টাকে কি বলি? 1 বিওটি ইউনিট। তাহলে এটা জুলোতে নিয়ে যা তো। জুলে নিয়ে গেলে কত হবে? হুম? জুলে নিয়ে গেলে কি হবে দেখ? 1 কিলো মানে কত? 1000 ওয়াট মানে কি? জুল পার সেকেন্ড।
আর ঘন্টা আছে, ঘন্টাটাকে কিসে নিয়ে যাবি? সেকেন্ডে। তাহলে 1 ঘন্টা ইকুয়াল টু কত সেকেন্ড বল? 60 মিনিট 60 সেকেন্ড। এত সেকেন্ড। এবার দেখ সেকেন্ড সেকেন্ড কাটে, তাহলে কত বলে থাকবে? 1 2 কত 36 ইনটু 1 2 3 4 5 এত হচ্ছে জুল। দ্যাট ইজ 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল। মাথায় রাখিস 1 বিওটি ইকুয়াল টু হচ্ছে এত জুল। কতবার যে এটা আসছে, ঠিক আছে? যদি ক্যালোরিতে চাই তাহলে কত করবি? ক্যালোরিতে চাইলে কি করবি? বল বল দিদি। ক্যালোরিতে করতে গেলে কি করি? জুল থেকে ক্যালোরিতে নিয়ে গেলে কি করি? 4.2 দ্বারা ভাগ করে দেই। মাথায় রাখিস। এটাকে কি করবি? 4.2 দ্বারা ভাগ করে দিবি। তাহলে কি হবে হচ্ছে ক্যালোরি। তাহলে 1 বিওটি 4.2 দ্বারা ভাগ করলে কত আসবে রে? 36 42 360 40 40 তাহলে কত হবে? 8.6 ইনটু 10 টু দি পাওয়ার 5 ক্যালোরি। তোদের ইম্পোর্টেন্ট একটা আমি এখন কি করাবো হচ্ছে থিওরি করাবো, যে থিওরির রেসপেক্টে প্রবলেম আসে। থিওরিটাকে কি বলি? কোনো একটা বহি বর্তনীতে সর্বোচ্চ ক্ষমতা ব্যয়ের কন্ডিশন কি হবে? লেখ। বহি বর্তনীতে সর্বোচ্চ ক্ষমতা ব্যয়ের শর্ত। খুব একটা ইন্টারেস্টিং জিনিস, বোঝার চেষ্টা কর। এইদিকে দেখ, কিছুক্ষণ সবাই তাকা, হ্যাঁ? ওকে? একদম ভালো করে আর সুদৃষ্টিতে এইদিকে তাকা। এটা কি আছে? তোর কাছে একটা বহি বর্তনী আছে। বহি বর্তনী মানে কি? একটা জিনিস মনে রাখিস, অভ্যন্তরীণ বর্তনী বলতে ব্যাটারিকে বোঝায়। ওকে? এবার এটার সাথে এই ব্যাটারি দিয়ে ধরে নে ঘড়ি চালাইতেছিস তুই। তাহলে ঘড়িটাকে কি বলবি তুই? হচ্ছে বহি বর্তনী। বা এটা দিয়ে কি করতেছিস? একটা এলইডি চালাইতেছিস। যেটা হচ্ছে তোদের মাথায় একটু আলো দেবে, যে আলো ফুটতেছে না। ওকে? তো তোদের মাথায় যাদের আলো ফুটতেছে না, যার শক্তি বের হইতেছে না, এটা গিয়া লাগাই দিবি, সেট করে দিবি। ওকে? ও দিদি সেট করবেন? যদি কেউ না পাস বলিস, আমি হাতুড়ি দিয়ে মাথার ভিতরে ব্যাটারি ঢোকায় দেবো। ওকে? তো এটা যদি ঢোকায় দিস, তারপরে দেখবি মাথার ভিতরে কি হচ্ছে? এলইডি জ্বলবে। তো ওই এলইডিটাকে কি বলবো আমরা? হচ্ছে বহিবর্তনী বলবো। ক্লিয়ার? তাহলে আমাদের হচ্ছে বহিবর্তনীর সত্য আমরা বের করব। ঠিক আছে? তাহলে বহিবর্তনীর সত্য কেমন করে বের করবি? এটা ধরি না কি আছে, একটা হচ্ছে আমাদের কোষ দেওয়া আছে। কোষের তড়িৎচলক বল কি হবে? ই। এবং কোষের অভ্যন্তরীণ রোধ কত দেওয়া থাকবে? আর। এবং এটার বহিবর্তনীর ক্ষেত্রে রোধ কত দিছিস? বহিবর্তনীতে ধরি না কি দিছিস? একটা হচ্ছে এলইডি দিছিস। শোন, বহিবর্তনীতে কি দিছিস? এলইডি দিছিস। তাহলে এলইডিটার কিছু রোধ আছে কি নাই? আছে। বা বহিবর্তনীতে কি দিছিস? কোন একটা ঘড়ি দিছিস। ঘড়ির রোধ আছে কি নাই? আছে। তাহলে ঘড়ির রোধ ওটাকে কত ধরলাম আমরা? হচ্ছে আর ধরলাম। ক্লিয়ার? তাহলে এটা দিয়ে কারেন্ট কত যাবে বলতো? কারেন্ট নিজেরাই বল। কারেন্ট কত যাবে? I ইকুয়াল টু কত হবে? এটার তুল্য রোধ কত আছে? আর ইকুইভ্যালেন্ট কত? এটা আর এটা কি সমবায় আছে? এটা হচ্ছে অভ্যন্তরীণ জিনিস। হ্যাঁ? শ্রেণী সমবায় আছে। তাহলে রোধ কি হবে? আর প্লাস আর। তাহলে কারেন্ট কত হবে বল? তড়িৎ প্রবাহ কত হবে? হুম। I ইকুয়াল টু তড়িৎচালক বল কত? I ইকুয়াল টু V বাই R না? আর প্লাস আর। এটা কি হচ্ছে? কারেন্ট। এটা তো সূত্র আগে থেকেই জানি। লাস্ট দিনেও আমরা এটা ইউজ করছি। এবার বলতো যে এইটার ক্ষমতা কত? অভ্যন্তরীণ বর্তনীর ক্ষমতা কত হবে? বল? আমাদের হচ্ছে বহিবর্তনীর চাইছে, কিন্তু প্রথমে অভ্যন্তরীণ বর্তনীর বের করে নেই। অভ্যন্তরীণ বর্তনীর বা কোষের ক্ষমতা কত হবে বল?
পি আই ইকুয়াল টু, সূত্র কি, পি ইকুয়াল টু ভি আই, ঠিক আছে? তাহলে পি ইকুয়াল টু ভি আই। ওকে, শোন, তাহলে কি হচ্ছে, ফর্মুলা ইউজ করতে পারি আই স্কোয়ার ইন্টু আর। ওকে, এবার আই কত আছে, এটা ই বাই কত, আর প্লাস আর তার কত স্কোয়ার, আই স্কোয়ার আর ফর্মুলা হয়তো ক্ষমতা, ইন্টু আর ইকুইভ্যালেন্ট কত, আর প্লাস আর। তাহলে এটা গেল হচ্ছে, উপর নিচে কাটলে কি পাবি, স্কোয়ার বাই কত পাবি, আর প্লাস আর। এটা একটা পাবি কি পাবি না। এবার আমাদের টার্গেট কি বলতো, বহিবর্তনের কি হচ্ছে ক্ষমতা। তাহলে বহিবর্তনের ক্ষমতা কত হবে, বহিবর্তনের বর্তনের ক্ষমতা, পি আউটপুট, হ্যাঁ, কত হবে, আই স্কোয়ার ইন্টু আর। এইখানে আর বলতে কোনটা বলতো, এইটুক না, বহিবর্তনীতে আর বলতে এতটুকু আছে না, তাহলে কত হচ্ছে আর। তাহলে কত হবে, পি জিরো ইকুয়াল টু আই স্কোয়ার মানে কত, ই বাই আর প্লাস আর তার কত স্কোয়ার ইন্টু কত আর। তাহলে এখান থেকে পাচ্ছি পি আউট ইকুয়াল টু স্কোয়ার আর বাই আর প্লাস আর তার স্কোয়ার। এবার ইন্টারেস্টিং জিনিস বল, কি বলছে, বহিবর্তনের সর্বোচ্চ ক্ষমতা বলছে না। সর্বোচ্চ ক্ষমতা মানে কি, ম্যাক্সিমাম পাওয়ার। এবার বলতো ম্যাক্সিমাম বা মিনিমামে ফার্স্ট ডেরিভেটিভ কত হয়, শূন্য হয়। অঙ্ক তো করতেছিস, ম্যাক্সিমাম মিনিমাম আছে না এবার তোদের 12 এ। তো ম্যাক্সিমাম বা মিনিমামে সবসময় কি হচ্ছে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কত হবে, জিরো হবে। তাহলে এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কত করে দে, জিরো করে দে। জিরো করে যে কন্ডিশনটা পাবি ওটাই কি, যে সর্বোচ্চ বহিবর্তনীতে সর্বোচ্চ ক্ষমতা ব্যয়ের সূত্র। ওকে, তাহলে দেখ ভালো করে, তাহলে সর্বোচ্চ ক্ষমতা ব্যয়ের ক্ষেত্রে কি হবে, ডিপি জিরো বাই ডি আর ইকুয়াল টু কত হবে, জিরো। একটা জিনিস এখানে কার সাপেক্ষে ডেরিভেটিভ করবি, স্মল আর না ক্যাপিটাল আর বলতো, কেন ক্যাপিটাল আর, স্মল আর কোনোদিনও করতে পারবি না। কারণটা স্মল আর একটা কি হয়েছে, এটা যদি কোষ হয় এটার ক্ষেত্রে স্মল আর কি ফিক্সড, একে তো চেঞ্জই করতে পারবি না, ওকে তো আর চেঞ্জ করা যায় না। তা চেঞ্জ কাকে করতে পারবি, স্মল আর না ক্যাপিটাল আর। যেটা কি আছে, ঘড়ি লাগাইছিস বা তুই কি করছিস, তোদের মাথায় এলইডি লাগাইছিস, ওকে, জামার মধ্যে এলইডি। আমরা যেমন এর আগের বার দুর্গাপূজায় মুকেশকে সাজানোর একটা চুলের কাটিং বের করছিলাম, এলইডি লাগানো চুলের কাটিং না মুকেশ। তো ওগুলোর ক্ষেত্রে কি করতে পারবি তুই, হচ্ছে চেঞ্জ করতে পারবি। তাহলে এটার ডেরিভেটিভ কি হবে, নিজেরাই বল, বাচ্চা বাচ্চা মানুষগুলা বল, এটার ডেরিভেটিভ কি হবে, বল ডেরিভেটিভ কি হবে, ই কি কনস্ট্যান্ট, ই কে বাইরে আন, একটাকে ডেরিভেটিভ করে একটাকে ই রাখবি, ঠিক রাখবি। বা ভাগের সূত্র নিয়ে যেতে পারিস, যে কোনো করতে পারিস, ভাগের সূত্র করবি। চল ভাগের সূত্র করে দেই। ভাগের সূত্রের নিচেরটা কি থাকে, সেম থাকে। তারপরে প্রথমে কাকে ডেরিভেটিভ করব, উপরেরটাকে ডেরিভেটিভ করব। তাহলে আর এর ডেরিভেটিভ কত হবে, 1। আর নিচেরটা কি থাকবে, সেমই থাকবে, মাইনাস তারপরে কি করবে, আর সেম থাকবে। এটার ডেরিভেটিভ করলে কত আসবে বলতো, 2 ইন্টু আর প্লাস আর তারপরে কত হবে, এটার ডেরিভেটিভ 1। ওকে, ইকুয়াল টু কত হবে, 0। হ্যাঁ হ্যাঁ দে, হ্যাঁ। তাহলে কত হচ্ছে, এটা গেল। তাহলে এখানে কি পড়ে থাকলো, আর প্লাস আর তার স্কোয়ার। তাহলে কত হবে বলতো, আর প্লাস আর তার স্কোয়ার মাইনাস কত, ওই এইখান থেকে আর প্লাস আর কমন নেওয়া যায় না, একবারে উপরেও কমন নিয়ে নেই। তাহলে আর প্লাস আর, তাহলে কমন দেই। তাহলে উপরে কত পড়ে থাকলো, আর প্লাস আর, আর এদিকে কত পড়ে থাকবে, মাইনাস 2 আর ইকুয়াল টু কত, 0।
এই পাশের এইটা গেলেও 0 হবে, এগুলা গেলেও কি হবে? 0 হবে। তাহলে শুধু কত পড়ে থাকবে দেখ তো? এইটুক পড়ে থাকবে না? r মাইনাস r ইকুয়াল টু কত? 0। তাহলে স্মল r ইকুয়াল টু কার সমান হচ্ছে? তাহলে বহিবর্তনীর সর্বোচ্চ ক্ষমতা পাওয়ার শর্ত কি হচ্ছে? স্মল r ইকুয়াল টু ক্যাপিটাল R। সবথেকে ইম্পোর্টেন্ট কথা মাথায় রাখিস। ঠিক আছে? তাহলে বহিবর্তনীতে সর্বোচ্চ ক্ষমতা ব্যয়ের শর্ত হচ্ছে স্মল r ইকুয়াল টু ক্যাপিটাল R। অর্থাৎ বহিবর্তনীর রোধ, আরে পাগলি, -2r প্লাস r। তাহলে কত হবে? -r হবে না? ক্লিয়ার? লিখে নে। এতটুকুই আছে। লেখ, লেখ তাড়াতাড়ি। ওকে? এটা মাথায় রাখিস। r প্লাস r নিছি মোট ক্ষমতা, হ্যাঁ? তাড়াতাড়ি বুঝে, বুঝে লেখ এটা। তাড়াতাড়ি লেখ। গল্প পড়ে। তোরা একই ঘরে থাকিস না, না আলাদা, আলাদা ঘরে থাকিস? ঠিক আছে। আমি দিলাম কালকে একদম সারারাত গল্প করার সুযোগ দিলাম। আমি একদম ডিস্টার্ব করব না। ঐজন্য তো কালকে সারারাত গল্প করার সুযোগ দিলাম। আসবি না? ঐজন্যই তো বললাম। কালকে আমি সারারাত দিলাম, একদম ডিস্টার্ব করব না। করব না ডিস্টার্ব, গল্প করবি। হ্যাঁ, আসবি। আসবি। একজন পাগল যখন আরেকজন পাগলকে পাগল বলে কেমন লাগে বলতো? মানে আমি নরমালি তো এত ঝগড়া-টগড়া মানে এগুলা থেকে দূরে থাকি। বাট সেদিনকে আমি না দুপুরবেলা এখানে একটু বাইরে গেছিলাম, ওখানে আসতেছিলাম। মালিদিঘির পাড়ে জানিস তো আমার পার্ক সামনেই। তো হ্যাঁ, বিখ্যাত পার্ক সব বিবেকানন্দের ছেলে-মেয়েগুলা, বিবেকানন্দ স্কুলের নিউটনের ছেলে-মেয়েগুলার পার্ক। ভাই কি ঝগড়াটা আমার যে ইন্টারেস্টিং লাগছে। কারণটা একটা ছেলে ২ টা মেয়েকেই মেসেজ করত। এবার ২ জনেই জানছে বলে ওই ছেলেটা ২ জনের সাথে মেয়ে ২ টা চুল টানাটানি করে ঝগড়া। "তুই আমার বয়ফ্রেন্ডের সাথে কেন কথা বলতেছিস?" বলে ২ টা মেয়ে ১ টা ছেলে। কিন্তু ছেলেটা ছেলেটা না ছেলেটা ছিলই না। কারণটা মেয়ে ২ টার হচ্ছে ঝগড়া। একদম চুল টাইনা, টাইনা ধইরা। ওকে। তো চুল টানাটানি করে একজন আরেকটাকে নিচে ফেলায় দিতেছে। "তুই আমার বয়ফ্রেন্ডকে কিসের জন্য মেসেজ করিস?" ও বলে, "তোর বয়ফ্রেন্ড আমাকে কিসের জন্য" ও কি যে ঝগড়া! তারপরে দেখি কত টোটোওয়ালা সব দাঁড়ায় পড়ছে। হ্যাঁ, লোকে লোক হয়ে গেছে। যে কি করবে? এমন করে ২ টা মেয়ে আর ১ম এ বুঝি নাই না কি হইছে। তারপরে ওদের ঝগড়া শুনে বুঝলাম যে একটা ছেলেকে নিয়ে ২ জনের সেই মারপিট লাগছে। আর আমরা না থাকলে তো একটুর জন্য একটা মেয়ে আরেকটা মেয়েকে টাইনা, টাইনা জলের মধ্যে নিয়ে যাইতেছিল। ওই মালদ্বীপের। কি অবস্থা! এবার শোন, তোদের যদি এটার দক্ষতা বের করা আসে, হ্যাঁ? তাড়াতাড়ি লেখ। দক্ষতা বের করব। এই অনলাইনে তোরাও গল্পটা শুনলি রে এতক্ষণ ধইরা? আমি মাইক অফ করি নাই। ওকে। না, তোদের কোন কথা এখানে আসে না।
অফলাইনে যারা যারা আসিস তোদের একদম কিচ্ছু আসে না। হুম। এবার দেখ দক্ষতা কি হবে? তড়িৎ উৎসের দক্ষতা। দক্ষতা কি জিনিস জান? আমি তোদের অনেকবার বলছি এফিসিয়েন্সি কি জিনিস? বুঝা এফিসিয়েন্সি কি ছিল? দক্ষতা কি ছিল? এফিসিয়েন্সি বুঝা। ওই তোর দক্ষতা কেমন করে বের করবি? অনেকবার শিখাইছি। মোহনা দক্ষতা কেমন করে বের করে? অনেকবার শিখাইছি বল ইউনুস। দক্ষতা কেমন করে বের করে? আমি বারবার এটা অনেকবার শেখাচ্ছি তোদের। দক্ষতা বের করার তুই কত পাইছিস? 75 আউট অফ 100 পাইছিস। তাহলে নিচে কি থাকবে? মোট আর উপরে কত থাকবে? যেটা পাইলি। তাহলে এখানে মোট কত? এটা না? পিআই। তাহলে দক্ষতা কি হবে? পিআই সরি মোট কত? পিআই পাইছিস কত? পিও আউটপুট এটাই তো পাইছিস না? বহির্বর্তনীতে এতটা পাইছিস। বহির্বর্তনীরটাই তো আউটপুট। মানে তোর মাথায় কতটা এলইডি জ্বলতেছে। ওকে ঘড়ির কতটা সময় দিতেছে ওইটাই তো আউটপুট। তাহলে বসাই দে। পিও কত? হয়ে গেল আমার। পিও। এটা পিও। তাহলে স্কয়ার আর বাই আর প্লাস আর তার স্কয়ার বাই পিআই স্কয়ার বাই আর প্লাস আর। তাহলে স্কয়ার স্কয়ার আসলো। অপূর্ব তোর বিয়ের বাজনা। এবার শোন আমরা সর্বোচ্চর ক্ষেত্রে কি দেখলাম? স্মল আর ইকুয়াল টু কত? ক্যাপিটাল আর। তাহলে সর্বোচ্চ দক্ষতা কত হবে? স্মল আর এর জায়গায় কত বসায় দেবো? ক্যাপিটাল আর বসায় দেবো। তাহলে কত আসলো? 1/2 মানে কত? 50%। ইটা ইটা P0/PI। 12:30। ইয়েস 12:30 এক্সাক্ট। তাহলে দেখতো সর্বোচ্চ ক্ষমতা কত হবে? এটাই বসায় দিত। স্মল আর এর জায়গায় কত বসায় দেয়? ক্যাপিটাল আর বসায় দেয়। বহির্বর্তনীর সর্বোচ্চ ক্ষমতা এটা বের কর। বহির্বর্তনীর সর্বোচ্চ ক্ষমতা ইম্পর্টেন্ট। বহির্বর্তনীর সর্বোচ্চ ক্ষমতা। বহির্বর্তনীর সর্বোচ্চ ক্ষমতা পিও ম্যাক্স। তাহলে এখানে কত বসাবো? স্কোয়ার আর বাই স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর বসায় দেয়। তাহলে কত হচ্ছে? স্কোয়ার বাই আর বাই 4 আর স্কোয়ার। তাহলে একটা একটা কাটলো। তাহলে কত আসলো? স্কোয়ার বাই 4 আর। ওকে। তাহলে এটা কত আসলো? P0 ম্যাক্স ইকুয়াল টু কত আসলো হচ্ছে? স্কোয়ার বাই 4 ইন্টু আর। বা কি হইতে পারে? স্কোয়ার বাই 4 ইন্টু স্মল আর। কারণটা স্মল আর ইকুয়াল টু কত? ক্যাপিটাল আর। দুটোই তো সমান। তো যেকোনো দুইটার মধ্যে একটা হইলে ক্লিয়ার। এবার লাগ সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ক্ষমতা আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ক্ষমতা। ওকে। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সমান্তরাল সমবায়ের
ক্ষেত্রে ক্ষমতা, তড়িৎ ক্ষমতা আরকি। দেখ সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কেমন জিনিস হবে বলতো মুকেশ? এমন অনেকগুলো কি আছে? রেজিস্ট্যান্স আছে, তাই তো? ধরলাম আমি কয়টা আছে? ৩ টে রেজিস্ট্যান্স নিলাম। এখানে কি দেবো আমি? ভোল্টেজ ব্যাটারি দিয়ে দেবো, ভোল্টেজ ব্যাটারি। R1, R2, R3। তাহলে এটার তুল্য রোধ কত হবে? R equivalent equal to কত? 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 একবার বুঝে নে তো। আমি যদি এটাকে বোথ সাইডে V দিয়ে গুণ করে দেই, কারো কোনো প্রবলেম? আমি বোথ সাইডে কি করলাম? V দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম। এবার বল যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি সেম থাকে জান? ভোল্ট সেম আছে। তাহলে V/R, একটু আগেই দেখলাম P ইকুয়াল টু কত? P ইকুয়াল টু ক্ষমতার সূত্র কি? VI। P ইকুয়াল টু দেখ ভালো করে V ইনটু I। তাহলে হচ্ছে এটাকে যদি R এ কনভার্ট করে দেই কি করতে পাবো? সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সূত্র কি পাইছিলাম? P ইকুয়াল টু V²/R। এটা পাইছিলাম তো? তাহলে দেখ তো V²/R ইকুয়াল টু কত হবে? P হবে না? তাহলে আমি যদি কি করি, এটা সুবিধার জন্য আমি কি করি, বোথ সাইডে V² দ্বারা মাল্টিপ্লাই করে দেই। তাহলে V² দিয়ে মাল্টিপ্লাই করলে কত? V/R ইকুয়াল টু কত দিবে? দেখ তো V²/R মানে কি? P। তাহলে এটা কি পাইলাম? P। আর এটা কি গেল? P1। এটা কত? P2 প্লাস কত হচ্ছে? তাহলে মাথায় রাখিস, ক্ষমতা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ক্ষমতা কি হয়? নরমালি কি হয়ে যায়? যোগ হয়ে যায়। ওকে? তাহলে শ্রেণী সময় তোরা নিজেরা কর। ক্লিয়ার বুঝছিস তো? সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে V²/R ইকুয়াল টু কত হয়? P হয়। মোহনার বিয়ের বাজনা চলতেছে না? হ্যাঁ? আউট অফ সিলেবাস এটা। জীবনে যদি হাসিখেলি থাকতে চাস, তো একটাই অপশন। এটা হচ্ছে বিয়ে না করা। আর যদি বিয়ে করিস, তার মানে তোর হাসি বউয়ের কাছে বন্ধক রাখতে লাগবে। তো যেগুলার বিয়ে করা দেখছি, রিসেন্টলি আমার একটা বন্ধুর বিয়ে হয়েছে কিছুদিন আগে। সেদিনকার বন্ধুর কেস কি হয়েছে, ওর বউয়ের বার্থডে গেছে ভুলা। তো কি হইতে পারে বুঝতেই পারিস। ওকে? তো আমার বন্ধুর বউয়ের বার্থডে ভুলে গেছে বন্ধু। আমি ওকে না কিছুদিন আগে, ওর যে বউ ও আমার বান্ধবী আরকি। বন্ধু-বান্ধবের মধ্যেই ওরা বিয়ে। তো আমি ও বান্ধবীটাকে কিছুদিন আগে জিজ্ঞেস করছিলাম ওকে, বলে তোর বার্থডে কোন মাসে? ও আমাকে একটা ডেট বলছিল বার্থডের, ওকে? তা আমি জানি যে ২৬ তারিখ বার্থডে। এবার আমি গেছি হচ্ছে জুনের ২৬ তারিখ। মানে জুনের ২৬ তারিখ বলতে তার আগেই গেছিলাম। গিয়ে ওকে বলতেছিলাম, "ভাই তোর তো জুনের ২৬ তারিখ বার্থডে। তো বার্থডের কিছু তো পার্টি-টার্টি পাবো।" ওদের বাড়িতে গিয়ে আড্ডা মারতেছিলাম। আমার বন্ধুটা দেখে আমার দিকে এমন হয়ে তাকায় আছে। আমি কি ভুল বললাম? তারপরে একটু পর বুঝলাম যে জুনের আগের মাসে ২৬ কি মাস হয়? মে মাস না? মের ২৬ তারিখ হচ্ছিল বার্থডে। আর আমি এটা জুনের মোটামুটি ১৩ তারিখের দিকে গিয়ে বলতেছিলাম। আর আমার বন্ধুও ভুলে গেছে। ১ম এ তো আমাকে বান্ধবীটা যা হয় গালি-টালি দিয়া পূজা করল। তারপরে ওর বর আমার দিকে এমন করে দেখতেছে। ব বান্ধবীটা বলে, "বন্ধুগুলো না হয় মনে না রাখলো, বরটাও মনে রাখে নাই।" এই যে ভগবান! কি যে ঝগড়া, কি যে গালি। তো আমি সেদিনকে বুঝছি বলে, বিয়ার পর যদির বার্থডে হলো, তার জীবন। আর ওদের না বলতো বার্থডে যেদিন ছিল ঐদিন তো বন্ধুটা ভুলে গেছিল। ঝগড়া-টগড়া হইছে, মিটে গেছে। আমি গিয়ে আরো সেই সুপ্ত আগ্নেয়গিরিতে কি দিছি, আচ্ছা ঘি ঢাইলা দিছি। আরো জ্বলে উঠছে। এবার তারপরে দেখি বন্ধু পরের মাসের ২৬ তারিখ এই যে লাটাগুড়িতে পুরা রিসোর্ট বুক করছি, সেদিনকে সারারাত কাটায়-টাটায় আসলাম। তো ছেলে
বহুত টাকার পার্টি দিছে। একদম যতগুলা বন্ধু-টন্ধু ছিল সবাইকে নিয়ে। আর সবথেকে ইন্টারেস্টিং যেটা জিনিস হইছে, ওকে আমরা স্পেশালি গিয়া একটা রিসোর্টে বার্থডের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করলাম। আমরা মোটামুটি ৯:৩০ টার দিকে সুইমিং পুলে নামছি। সুইমিং পুলে ৯:০০ ৯:৩০ থেকে একদম সেই মজা মস্তি হইছে। এবার হওয়ার পর সুইমিং পুলে যাওয়া হয় সব। এবার ১২:০০ টার সময় কেক কাটবে, মেয়ে ১২:০০ টার সময় পুরা নাই। আর কেক কাটার মতো অবস্থাতেই নাই ও। আর বন্ধুটা বলতেছে, "আমি এতগুলা খরচা করলাম যে মেয়ের জন্য। আর কেক কাটার সময় ও আর ওর অবস্থাতেই নাই।" কয়, "শ্রেণী সময় হইলো তোদের?" তাহলে শ্রেণী সময়ের ক্ষেত্রে কি হবে? শ্রেণী সময়ের ক্ষেত্রে দেখ, তাহলে কি হচ্ছে এইটা? এবার কি সেম থাকবে জান? আই সেম থাকবে। তাহলে আর ইকুইভ্যালেন্ট কি হবে? R1 প্লাস R2 প্লাস R3। ওকে? হ্যাঁ, করে দে। নরমালি শ্রেণী সময়ের ক্ষেত্রে কোন সূত্র ইউস করবি? হ্যাঁ? হ্যাঁ, ইউস করে দে শেষ। তাহলে এটা কি করবি? শ্রেণী সময়ের ক্ষেত্রে কোন সূত্র ইউস করব আমরা? P ইকুয়াল টু I স্কয়ার ইনটু R। তাহলে কি সেম আছে? I। তাহলে কি দিয়ে গুণ করতে পারি? I দিয়ে গুণ করে দিতে পারি। তাহলে কত হবে? কিন্তু লাভ হবে I দিয়ে গুণ করে। না। শোন, একটা জিনিস, ভোল্টেজ কি আছে? ভোল্টেজ কি আছে? এখানে ভোল্টেজ কত আছে? V1, এখানে কত? V2, এখানে কত? V3। তাহলে এইখানে কত হবে? কারেন্ট কত হবে? হ্যাঁ, I ইকুয়াল টু V1 বাই R1। ঠিক আছে? তো P1 ইকুয়াল টু কত হবে বলতো? বল? P1 ইকুয়াল টু কত হবে? যে V1 স্কয়ার বাই কত হচ্ছে? R1, তাই তো? তাহলে এখান থেকে কত হবে? R1 ইকুয়াল টু কত হবে? V1 স্কয়ার বাই P1। সিমিলারলি কি হবে? বাকিগুলা বলতো? R2 ইকুয়াল টু কত হবে? V2 স্কয়ার বাই কত হচ্ছে? P2। R3 ইকুয়াল টু কত হচ্ছে? V3 স্কয়ার বাই P3। কিসে বলে? বুঝলাম। R1, R2, R3। না, এগুলো হচ্ছে আলাদা জিনিস বের করে নিতেছি। এই জিনিসগুলো কি করব, এখানে আমরা পুট করে দেব। ওকে? যদিও তাহলে হচ্ছে V এর মধ্যে রিলেশন লাগবে। ওকে? তো স্যার এত কিছু না করি রে। V এর মধ্যে রিলেশন লাগবে, বের করে বসাইতে লাগবে। তো সিম্পল জিনিস দেখতে পাচ্ছিস যে ফালতু বড় না করি। একবারে অ্যান্সার লিখে দেই, হ্যাঁ? আমাদের এমসিকিউ তে অ্যান্সারই লাগবে। এটার ক্ষেত্রে কত হবে? 1/p ইকুইভ্যালেন্ট। তাহলে 1/p ইকুয়াল টু কত হবে? 1/p1 প্লাস 1/p2 প্লাস 1 বাই কত হচ্ছে? p3। ওকে? একবারে অ্যান্সার লিখে দিলাম। তাহলে মাথায় রাখিস, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হবে? 1 দিয়ে হবে। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হবে? নরমাল যোগ হবে। এবার হচ্ছে ভোল্টেজ রেটিং।
ওকে, শোন এবার। তা আমাদের আর অল্প একটু জিনিস বাকি আছে। শুধু রেটিংটা পড়লেই শেষ হয়ে যাবে। কিন্তু আমার দরকার আছে। ডাক্তার কল করলো, আমার একটু ডাক্তার কাছে যাইতে লাগবে। ঠিক আছে? তো আজকে এতটুকুই থাকবে। আমরা নেক্সট দিনে কি করব? এই চ্যাপ্টারে কিছু প্রবলেম সলভ করব। আর যতটুকু বাকি আছে, অল্প একটু বাকি আছে, আমরা নেক্সট দিন কমপ্লিট করব। ঠিক আছে? চলো আজকে। টাটা।